नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हा कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गीं राधावृन्दे वनेश्वरीं विश्वभानुसुतां देवीं तां नमामि हरिप्रिये। पञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दमय लीला विग्रहाय हेमावदेवच्च विसुन्दराय तस्मै महाप्रेम रसाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। शुद्धि কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত পরম পূজনীয় ভক্তবৃন্দ, মা ও বাবাদের চরণে এই অধমের হৃদয় থেকে নিবেদন করছি সশ্রদ্ধ কোটি প্রণাম। আজ আমি আপনাদের চরণধুলি মাথায় স্মরণ করে কামিকা একাদশীর বিষয়ে কিছু আলোচনা ও মাহাত্ম্য পাঠ করছি। ভগবান এর কৃপায় আপনাদের চরণধুলি মাথায় নিয়ে আমি এই আলোচনা শুরু করছি। ভক্তগণ, আপনারা জানেন যে সনাতন ধর্ম মতে শাস্ত্রে উল্লেখ আছে যে 8 বৎসর বয়স হতে 80 বৎসর বয়স পর্যন্ত সকল নরনারীর একাদশী ব্রত অবশ্যই বাধ্যতামূলকভাবে করতে হবে। কেন একাদশী করতে হবে? একাদশী আমাদের পূর্বের সমস্ত পাপ হতে মুক্ত করে। আর একাদশী তিথিতে যদি আমরা পঞ্চশস্য গ্রহণ করি, অর্থাৎ আহার করি বা খাই, তাহলে পাপ মুক্ত হওয়ার পরিবর্তে আরও পাপকে আমরা গ্রহণ করছি। কিভাবে পাপ গ্রহণ করছি? আমরা এইভাবে পাপ গ্রহণ করছি যে একাদশীতে পঞ্চশস্যের মধ্যে পাপ আশ্রয় গ্রহণ করে। আর এই পঞ্চশস্য যদি আমরা গ্রহণ করি, তাহলে পাপ আমাদের মধ্যে প্রবেশ করবে। আর তাহলে এবারে আমরা জেনে নেব যে পঞ্চশস্য কী কী। পঞ্চশস্য যেমন চাউল, ডাল, সরিষা, গম ও যব। এই 5টি দ্রব্য আমরা একাদশীতে গ্রহণ করতে পারবো না। কেন পারবো না? আমরা যদি নির্জলা একাদশী করতে পারি তাহলে খুবই ভালো, পঞ্চশস্য গ্রহণের কোনো প্রশ্নই ওঠে না। আর যদি শারীরিকভাবে না পারি, তাহলে আমরা ফল জল আহার করেও একাদশী করতে পারি। আবার আমরা সবজি আহারও করতে পারি। আমরা সবজি কিভাবে রান্না করে আহার করব? বাদাম তেল, সূর্যমুখী বীজের তেল অথবা বিশুদ্ধ ঘি
সন্দক লবণ দিয়ে এবং হলুদ বাজার থেকে কিনে একাদশীতে খাওয়া যাবে না। কেন যাবে না? বাজারের হলুদে আটা বা ময়দা মিশ্রিত থাকতে পারে, তাই হলুদ না খাওয়াই ভালো। শুধু ভক্তবৃন্দ, এতক্ষণ একাদশীর সম্বন্ধে খুব সামান্য আলোচনা করলাম। এখন মাহাত্ম্য পাঠ করছি। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভাগবত মতো ভক্তবৎসল ভগবান কৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমাকে তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবর্তী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্ন যোনিপ্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ
দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। তাই সুধী ভক্তবৃন্দ, এই কামিকা একাদশী আমাদের জন্য অবশ্যই খুবই মঙ্গলজনক। হরে কৃষ্ণ ইতি কামিকা একাদশী মাহাত্ম্য ব্রত আলোচনা। জয় রাধে।